হচ্ছে যেন যুবকরা, মানে আমরা তো চাকরি করছি, যুবকরা যেন চাকরি পায়। প্রতিশ্রুতি দিলে হবে না, করে দেখাতে হবে। আগে তো টিএমসি প্রতিশ্রুতি দিয়েছিল, কিছুই করে দেখায়নি। খুলি খাদ্যসাথী, যুবসাথী এগুলোকে, তারপরে মহিলাদের একটু লোভ দেখিয়ে ১,৫০০ টাকা করে দিয়ে এগুলো করলে হবে না। যুব সমাজকে চাকরি দিতে হবে। চাকরি হচ্ছে প্রধান স্তম্ভ, তাহলে পরিবারকে খাওয়াতে পারবে। এইটাই হচ্ছে আমার প্রধান। মানে আপনি মানে ভাতা নয় চাকরি চাইছেন, তাই না, না? চাকরি, যুব সমাজকে চাকরি দিতে হবে। আর স্বাস্থ্য শিক্ষা? স্বাস্থ্য শিক্ষা আমাদের একদম পশ্চিমবঙ্গে আগে অনেক উন্নত ছিল। সিপিএম আমলে পশ্চিমবঙ্গ অনেক উন্নত ছিল। পশ্চিমবঙ্গের শিক্ষার হার প্রচুর উঁচু দরে ছিল। এখন এত নেমে গেছে যে পাস ফেল প্রথা উঠে গেছে। পাস প্রথা উঠে গেছে, মানে ফেল করলেও পাস, সবাই গ্র্যাজুয়েট। সেইটা নিম্নমানের হারটাকে আরও বাড়াতে হবে, উঁচু দরে। আমাদের মানে পশ্চিমবঙ্গ মানেই জানতো যে একদম উচ্চশিক্ষিত, সেইটাকে বেঙ্গল মানে জানতে ওয়েল এডুকেটেড, সেটাকে আবার করতে হবে। এই যে সরকারি হাসপাতালে অনেক সময় দেখা যায় ভর্তি হতে গেলে এমার্জেন্সি কেস, কিন্তু ভর্তি হতে গেলে অনেক সমস্যা। হসপিটালের লোকেরা বলে যে বেড নেই, জায়গা নেই। বেড নেই না, দালালরা পয়সা খায়। বেড নেই আমি বলবো না, পিজিতেও আমি দেখেছি দালালরা পয়সা খায়। বেড নেই বলবো না, দালালরা পয়সা খায়, ওখানে দালাল রয়েছে। সরকারি হাসপাতালের পরিষেবা কিরকম আপনার বলে মনে হয়? মানে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁ চকচকে করেছে, কিন্তু পরিষেবা ভালো করেনি। বন্ধ হবে নতুন সরকারে? দেখুন, আমরা তো আশাবাদী। এখনও ওনারা আসেনি, কতটা করতে পারে। আমি পুরো পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তন হয়েছে। কেন? এরা অনেক উদ্ধত হয়ে গেছিলো, এরা উদ্ধত হয়ে গেছিলো। এই উদ্ধত থেকে মানে অব্যাহত থাকতেই আমি পুরো পরিবর্তন চেয়েছিলাম, হয়েছে। এবার দেখি এরা কীভাবে চালায়। এরাও পরিবর্তন করছে না। তা 5টা বছর তো সুযোগ দেওয়া হোক, আবার চেঞ্জ হোক, প্রতি 5 বছর নতুন সরকার আসুক। আমি চাই প্রতি 5 বছর সবাইকে সুযোগ দিক, যারা পারবে তাদেরকেই ধরে রাখুক। এইটাই আমার বক্তব্য। নারী নিরাপত্তা থেকে শুরু করে? হ্যাঁ, নারী নিরাপত্তা নেই এখানে, নারী নিরাপত্তা নেই। অন্য প্রসঙ্গ যাব না, ধর্ষণ আছেই, কিন্তু এখানে পুলিশ প্রশাসনকে আরও কড়া হাতে হতে হবে।